এই মহাবিশ্ব শুরুতে একত্রে ছিল, অতঃপর আলাদা হয়েছে। আর কোরআনের এই আয়াতে একই কথা বলছে। এমনকি বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপের মাধ্যমে এটা আবিষ্কার করেছে যে একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সির থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এই মহাবিশ্ব এখনো বড় হচ্ছে বা প্রসারিত হচ্ছে। এটাও কোরআনের সূরাতুজ জারিয়াতের 47 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আমি আকাশ সৃষ্টি করেছি শক্তি দিয়ে এবং এই আকাশকে আমি প্রসারিত করছি। এই আয়াতগুলোর অর্থ শুনে আপনি কি অবাক হচ্ছেন না যে বিজ্ঞান বিগত কিছু শতাব্দী আগেই যা আবিষ্কার করেছে তা আজ থেকে 1400 বছর আগে কোরআনে বলা হয়েছে। এডউইন হাবল এবং স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীরা এই মহাবিশ্বের শুরু নিয়ে অনেক গবেষণা করেছে এবং তারা এটা প্রমাণ করেছে যে এই মহাবিশ্ব শুরু হয়েছে বিগ ব্যাং থেকে। তবে একটু ভাবুন তো, আজ থেকে 1400 বছর আগে যখন ছিল না কোনো টেলিস্কোপ, ছিল না কোনো ল্যাব, তাহলে কোরআন এত নিখুঁতভাবে কিভাবে এই মহাবিশ্বের সৃষ্টির কথা বলছে? কোরআনের এই আয়াতগুলো এটা প্রমাণ করছে যে কোরআন মানুষের লেখা কোনো কিতাব নয়, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এক অলৌকিক গ্রন্থ। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআনের সত্যতা ততই প্রমাণ পাচ্ছে। বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে, কোরআন আজ থেকে 1400 বছর আগে তা বলে গিয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি শুধু বিজ্ঞানের জন্য